আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। গুপ্তরা ভুয়া সিল ব্যালট ছাপাচ্ছে, তারেক রহমান। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। সম অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য, ডাক্তার জোবাইদা রহমান। জামাতের ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। সারা দেশে নির্বাচনের দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ। সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকা মহানগরে ৩টি। নারায়ণগঞ্জ বিএনপির প্রার্থী দীপুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী। কুষ্টিয়ায় জামাত বিএনপির সংঘর্ষ, আহত ৭। জামালপুরে স্কুলে বোরখা পরিহিত কিশোর আটক। নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। অনলাইন গেমে আসক্তি, বাসা থেকে লাফিয়ে ৩ বোনের আত্মহত্যা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্র পত্রিকায় খবর দেখতে পাচ্ছি যারা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে, যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসেবে চেনে, তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। বুধবার বেলা ১:১টার দিকে বরিশাল নগরের বাঁধ রোডের বেলস পার্কের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি তাদের পরিচিত যেসব প্রেস আছে সেখানে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। শুধু তাই নয়, আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় গিয়ে নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। এই গুপ্তের দল, এই জালেমদের দল বলছে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। বিএনপি চেয়ারম্যান বলেন, আরে ভাই, আপনারা তো নির্বাচনের আগে জাল ব্যালট ছাপাচ্ছেন। নির্বাচনের আগেই তো আপনাদের লোকজন মা বোনদের এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ দিয়ে শুরু করছেন। অনৈতিক কাজ দিয়েই তো মানুষের ভোটকে প্রভাবিত করতে চাচ্ছেন। শ্রমিক ও কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর পুরোপুরি অচল হয়ে পড়েছে। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়, যা বুধবার পর্যন্ত অব্যাহত রয়েছে। কর্মবিরতির ফলে বন্দরের জেটিতে পণ্য উঠানামা, ইয়ার্ড থেকে কার্গো ডেলিভারি, জাহাজের আগমন ও বহির্গমন সহ সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দর রক্ষা ঐক্য পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে সরকার চুক্তি সইয়ের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। এই অবস্থায় আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। সরকার চুক্তি বাতিল না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আন্দোলনের ৫ম দিনে বুধবার সকাল থেকে বন্দরের জেটি ও ইয়ার্ড ছিল জনশূন্য। মানুষ ও যানবাহনের কোনো চলাচল দেখা যায়নি। বন্ধ ছিল সব শেড ও অফিস। ভেদাভেদের আগে সমতা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। তিনি বলেন, আপনাদের সমস্যা অনেক, আমাদের সবারই সমস্যা আছে, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাজধানীর হাতির ঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার জোবাইদা রহমান বলেন, বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়ের সময়। আমরা বিশ্বাস করি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, আমরা দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং ন্যায়ভিত্তিক অধিকার। শোষণের আগে অধিকার, এই নীতিতেই আমরা বিশ্বাস করি। ডাক্তার জোবাইদা রহমান আরও বলেন, বিএনপি এমন একটি সমাজ ও রাষ্ট্র গঠন করতে চায় যেখানে নেতার আগে জনতা, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলাম। রাষ্ট্র গঠনের নীতিগত অবস্থানের অংশ হিসেবে দলটি রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতিমালা অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করে বাংলাদেশ জামাতে ইসলামী ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে জামাতে ইসলামীর দল ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি।
বুধবার সন্ধ্যায় দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য জানিয়েছেন। এর আগে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদি আমিন সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা ইতোমধ্যে ইশতেহারের কাজ গুছিয়ে এনেছি। তিনি আরো বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং নিজেদের সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে ৩১ দফা ও ২৭ দফার আলোকে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। সেই কর্মসূচির অভিজ্ঞতা ও জনমতের ভিত্তিতেই আমাদের নির্বাচনী ইশতেহার এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের দায়িত্ব পালনের জন্য ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা আচরণবিধি দেখার পাশাপাশি দায়িত্ব পাওয়া নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট এবং ট্রাইকিং ফোর্স, বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী টিমকে দিক নির্দেশনা দেবেন। এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পাওয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। তারা ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে যোগদান করবেন। এর আগে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। বাণিজ্যিক বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে সরকার প্রথমবারের মতো ঢাকা মহানগর সহ সারা দেশে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করেছে। বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৬ দেওয়া ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এসব আদালত গঠন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল মঙ্গলবার জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা মহানগরের ৩টি এবং চট্টগ্রাম মহানগরের ২টি বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে। পাশাপাশি গাজীপুর, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল মহানগরের জন্য একটি করে পৃথক বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে পূর্ণ সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আমি বিএনপির আদর্শে বিশ্বাসী, দলীয় সিদ্ধান্তের বাইরে নই। নারায়ণগঞ্জ ১ আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়াকে পূর্ণ সমর্থন দিয়ে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। তিনি আরো বলেন, আমি এখন থেকে বিএনপি মনোনীত প্রার্থী দীপু ভূঁইয়ার পক্ষে কাজ করার অঙ্গীকার করছি। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে আমি এ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসা আসনে ভোট চাওয়াকে কেন্দ্র করে জামাত ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। বুধবার সকালে জেলার খোকসা উপজেলার মাসালিয়া বাজারে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় একে অপরকে দোষারোপ করছে বিএনপি জামাত। এ ঘটনায় আহত হলে বিএনপির ৩ জন এবং জামাতের ৪ জন কর্মী সমর্থক খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেন কর্মী সমর্থকরা প্রচারণায় বের হলে একজন ভোটারের মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে সেই বিরোধ মেটাতে বুধবার সকালে খোকসার মাসালিয়া বাজারে একটি সালিশের আয়োজন করা হয়। সালিশে উভয় পক্ষের মিল হয়ে গেলেও হঠাৎই দুই পক্ষের কর্মীদের মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিএনপি ও জামাতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের ৭ জন কর্মী সমর্থক আহত হন। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাটাদহ কয়রা উচ্চ বিদ্যালয়ে বোরকা পরিহিত অবস্থায় ১৬ বছরের এক কিশোরকে আটক করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটক কিশোর পাটাদহ কয়রা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। সন্দেহজনকভাবে ছাত্রীদের কমন রুমে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে বোরকা পরিহিত এক বালককে বিদ্যালয়ের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে শিক্ষার্থীদের সন্দেহ হয় এবং তারা চলাফেরা ও গতিবিধি অস্বাভাবিক মনে হলে শিক্ষার্থীরা তাকে আটক করে শিক্ষকদের খবর দেয়। পরে শিক্ষকরা এসে বোরকা খুলে কিশোরকে দেখতে পায়। সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ। গ্রুপ পর্বে আজ নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারায় পিটার বাটলারের শিষ্যরা। বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেন আলপি আক্তার, আরেকটি গোল করেন প্রতিমা মুন্ডা। গ্রুপ পর্বে নিজেদের সবকটি ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে পা রাখল বাংলাদেশ। অনলাইনে গেমে আসক্তি, বাসা থেকে লাফিয়ে ৩ বোনের আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির উত্তর প্রদেশ রাজ্যের
গাজিয়াবাদে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে 3 বোন তাদের 9ম তলার বাসা থেকে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করে। তাদের নাম পাখি, প্রাচী ও বিশিকা। লাফ দেওয়ার আগে তারা হাতে লেখা একটি নোট রেখে গেছে, যেখানে লেখা ছিল সরি পাপা। প্রতিবেদনে বলা হয়, তারা 3 বোনেই অনলাইনে কোরীয় গেমের আসক্ত ছিল। মা বাবা তাদের মোবাইল ফোন দেওয়া কমিয়ে দিলে গেম খেলা বন্ধ হয়ে যায়। এ কারণে তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।